हरे कृष्ण राधे राधे जय श्री गुरुपाद पद्म की जय শ্রীমন মহাপ্রভু কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকে আপনারা দর্শন করছেন রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে বিরাজমান শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ গোপনাথজিও রয়েছেন ছোট্ট মহাপ্রভু মধুময় বনমালীজির দিব্য মধুর আলেখ্য এবং গুরুপাদ পদ্মগুরুবর্গ আরো সেবিত হচ্ছেন রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠের গর্ভমন্দিরে। এই যে সিংহাসন বা তাতে বিরাজমান রয়েছেন ইষ্টদেবগণ। হরে কৃষ্ণ হরি বল, রাধে রাধে। ভজ ভজ মোর গুরু চরণ, গুরু চরণ বিন নাহি অন্যতর। সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, এরপর আমরা এখন রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠে মহাপ্রভুর যে পুষ্পোদ্যান বা সবজি বাগান রয়েছে এখানে এসে এখন আমরা উপস্থিত হয়েছি। দর্শন করুন আপনারা অপূর্ব মহাপ্রভুর এই পুষ্পোদ্যান সবজি বাগান। রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠের মহাপ্রভুর বাগান, ফুল ফলের বাগান, সবজির বাগান। অনেকদিন পরে এলাম গুরুপাদ কৃপায় দর্শন করতে করতে। এর আগে অনেকক্ষণ আমাদের টাইগারের সঙ্গে সময় গেল। পুষ্পোদ্যানে টাইগার রয়েছে, রক্ষক হিসেবে সেখানে সে পরিদর্শন করে, সে আমাদের বাগান গার্ড দেয়। আর তারপরে আমরা এই ফুলের বাগান, সবজি বাগান এগুলো দর্শন করতে গিয়ে আপনারা দর্শন করছেন। এখানে আমাদের মঠের নিজেরাই সব লাগানো এগুলো। এইটা মূলো গাছ রয়েছে, এদিকে বেগুন, এই যে সুন্দর সুন্দর বেগুন ধরেছে প্রচুর, দেখুন ঠিক লাউয়ের মতো দেখতে, সাইজ এরকম। তারপরে এই ধনে পাতা, ধনে চাষ করা হয়েছে, ধনে পাতাটা পাওয়া যায় খুবই, বিভিন্নভাবে সেবাতে লাগে, সব মহাপ্রভুর জন্য, গোবিন্দের জন্য। এখানে কত সুন্দর দেখুন ফুলকপি গাছ, ফুলকপি রয়েছে, এখন ছোটো ছোটো রয়েছে, আবার বড় হবে। ফুলকপি, এটা মানে পালং শাক নাকি এরকম? না, ওটা মূলো। এটাও মূলো। আচ্ছা, মূলো, ওটা পালং শাক। পালং শাক আছে। এখানে লঙ্কা, লঙ্কার চারা এগুলো নাকি? আচ্ছা, হ্যাঁ, এই বাঁধাকপি, ফুলকপি পাশাপাশি অনেকগুলি রয়েছে, নারকেল গাছ, এখানে কিছু কুমড়ো গাছ বসে রয়েছে, কুমড়ো। টমেটো গাছের ফুল গাছও আছে এখানে। এটা পরে মাটি ভর্তি করা হবে, এখন বসিয়েছি, বাড়বে তারপরে আবার মারবে। সবজি, আর এখানে আবার এই সুন্দর ফুল, এটা খুবই সুন্দর। এখানে এই কুন্দ ফুল ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবানের নাম মুকুন্দ, কৃষ্ণ, গোবিন্দ, গোপাল, তার অত্যন্ত প্রিয় ফুল, খুব সুগন্ধি এই কুন্দ ফুল। এখানে ফুলের গাছ রয়েছে, আমি আগে একটি পর্যটক তুলে দিলেন সেবা করার জন্য। এই সুন্দর সুন্দর ফুল রয়েছে, ধরেছে, টেস্টি, খুব খুব মিষ্টি। আম গাছ রয়েছে, এটা জামরুল, এটা জামরুল। জামরুল, আচ্ছা আচ্ছা, এটা জামরুল। জামরুল ধরেছিল? হ্যাঁ, বা জামরুল ধরেছে। এটা জামরুল, জামরুলটা একটু লম্বা লম্বা হয় না, সাদা রঙের, সবুজ। আচ্ছা আচ্ছা, এটা জামরুল। কামরাঙা, কামরাঙা দেখুন খুব ভালো, খুব টেস্টি, মিষ্টি কামরাঙা। হ্যাঁ, মিষ্টি কামরাঙা। মহাপ্রভু এখানে সবাই সুন্দর হয়েছে, পাকা পাকা অনেক রয়েছে। কামরাঙা চাটনিও হয়, এমনিতেও খায় কাছে। এখানে রঙ্গন ফুল রয়েছে, খুব সুন্দর রং নিয়ে শোভা বর্ধন করে আছে। এইগুলো খুব সাজানো হয়েছে। এটা গন্ধরাজ। এটা গন্ধরাজ? হ্যাঁ, গন্ধরাজ, গন্ধরাজ। এটা গন্ধরাজ, আচ্ছা, গন্ধরাজ তো।
আচ্ছা, বেশি সারের জন্য হয়তো এরকম হচ্ছে। গন্ধরাজের ফুলটা খুব সুগন্ধ, খুব সুন্দর গন্ধ ছড়ায়। গন্ধরাজের দুটো তিনটে ভাগ আছে যদিও। গোলাপ গোলাপ অনেক অনেক ফুটেছে এর মধ্যে, খুব সুন্দর গোলাপ। তো গাছের ফুলটা আমি শুকবো না, রেখে সুগন্ধটা কিরকম। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং কৃষ্ণ। এটা শোভাটা বেশি আছে, আরেকটা ফুলেরও আছে, ওটার কিন্তু খুব সুগন্ধ পাওয়া যায়। আমরা যে মালাগুলো নিই, গোলাপের মালা, এর মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি সুগন্ধ থাকে না, এটা দেখার মধ্যে থাকে। আর সুগন্ধি আমাকে একজন রিসেন্ট দুটো চারা দিয়েছে, কিন্তু ওই গোলাপটা অপূর্ব সুগন্ধ আছে, এটাও আছে। এটা কি, এটা গোলাপ তো? হ্যাঁ, এটা গোলাপ। এটা ইয়ে হচ্ছে, শুকিয়ে আসছে। এই গোলাপটা সব সুন্দর, খুব সজ্জিত। এই দেখুন, অপূর্ব শোভা বর্ধন করে যে গোলাপ, এখানে খুবই সুন্দর, প্রচুর ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে। এটা আমার পরমার্থী শ্রী গুরুপাদ পূর্ণের জন্য, তখন আমরাও বসি, ভক্তরা বসেন, একটু কীর্তন হয়, গুরু গৌরাঙ্গের জয়গান, গুরুদেব মাঝে মধ্যে আসে, এখানে ভক্তরা রয়েছেন, কটি আছে আমাদের পিছনে তিনি গেস্ট হাউস। ভক্তরা আসলে, আমার পরম গুরুদেব প্রভুজি যখন ছিলেন, তখন আমরা যখন প্রথম দিকে আসি তখন গেস্ট হাউস কিন্তু ছিল না। তারপরে পরে গুরুদেব কৃপা নির্দেশ দিয়ে ওই পুরাতন গেস্ট হাউসটা ছিল, ভক্ত হাউসটা ছিল, এটা আমরা আসার পরই গুরুপাদ পূর্ণ আবার করিয়েছি। তো এগুলো সব নতুন, এই জায়গাগুলো আবার বর্ধিত হলো, আবার হচ্ছে, হবে, খুবই সুন্দর সুন্দর। বাগানটা রক্ষণাবেক্ষণ দেখভাল করে টাইগার গেটের কাছে এখন ওখানে রয়েছে, ভক্তদের থাকার জন্য এদিকে ব্যবস্থা রয়েছে। বেশি ভক্তরা থাকেন, আবার ওখানে অনেক কিছু রয়েছে। টাইগার টাইগার দেখছে দিদি কি কি করছে। নিজের দায়িত্ব রেখেছে বলে কোনো কিছু জিনিস নষ্ট হয় না, চায় না। বাচ্চারা কেউ এসে ফুল ছেঁড়াছিঁড়ি কিচ্ছু করতে পারে না, সবাই ভয় করে। এবং টাইগার খুব ট্রেন্ড, ও এমনি ক্ষতি টতি কিছুই করবে না, হয়তো ভয় দেখাবে এটা করে, কিন্তু ক্ষতি করবে না। আর চিন্তা করুন, এই টাইগার একাদশীও করে, আপনাদেরকে আগে জানিয়েছি, দেখিয়েছি, এবং ফল খায়, নারকেল, পেঁপে, হয়তো পেঁপে এতক্ষণ মুখে নিয়েই ছিল, এবং কখনো নারকেল, পেঁপে ইত্যাদি অনেক কিছু সে ফল টল, একেবারে পুরা শাকাহারী, একাদশী করে। শাকাহারী একাদশী সবই করে। এখন কুকুর তো এমনিতেই প্রভু ভক্ত হয়, তারপর আবার প্রভু মহাপ্রভুর বিয়ে, ভক্তদের আদর আপ্যায়ন, লালন পালনে সে কিন্তু রয়েছে মহাপ্রভুর সেবায়। ধামবাসী কুকুর, বিড়াল ইত্যাদি যাই হোক না কেন, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ধামবাসী যারা, তাদের প্রত্যেককে আমরা কিন্তু যথাযথ সম্মান করব। তারা প্রত্যেকেই কিছু কাজ করছে। ধামের একটা বিড়াল রয়েছে, সেও কিন্তু ভগবত সেবা করে। এখানে প্রায় ইঁদুর টিন্দুর উপদ্রব হয়, গুরুদেব বলেন না, ওরা আছে বলে কিন্তু আমাদের নষ্ট হচ্ছে, এগুলো এরা করতে পারছে না। ওর সঙ্গে যতক্ষণ খেলতে পারবে খুব আনন্দিত, খুব আনন্দ পায়, বল খেলে এ করে ওপরে বেশ ছাড়া আছে। কিন্তু রাত্রিবেলায় বোধহয় আছে, হ্যাঁ। তো ওর খুব সেন্স, বাইরে এদিক ওদিকে কোথাও কিছু ওর আগে থেকে একটু জানিয়ে দেয়, খুব অ্যালার্ট থাকে, এদের খুব ভালো। আর ওর জন্যই কিন্তু এতগুলো জিনিস পুরো সংরক্ষিত হচ্ছে টাইগারের জন্য। এখানে আমার, হ্যাঁ ঠিক আছে তো, ও হ্যাঁ হ্যাঁ, পাতাবাহার, পাতাবাহার, পরজীবী, এরিয়াটা কোথায়? পরজীবী। একটা কত সুন্দর হয়েছে এখানে, এখানে এইটা পাওয়াতে কত বড় বড় পাতা হয়েছে। হ্যাঁ, নিচে ছোটো ছিল, সাপোর্ট পেয়ে গেলো তো, ও খাবারটা পাচ্ছে তো ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওর মতোই শক্ত হয়ে গেছে। হ্যাঁ, তো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয়। সামনে শনিবার দিন হচ্ছে একাদশী, ষটতিলা একাদশী। প্রত্যেকটি একাদশীরই অপার মাহাত্ম্য রয়েছে। এই ষটতিলা একাদশীর অপার মাহাত্ম্য রয়েছে। আমরা ষটতিলা একাদশী ব্রত পালন করব। মহাপ্রভু একাদশী যে পালন করতো বা করে, তাদেরকে মহাপ্রভু ভালোবাসে। নিজ মাতা সুচিদেবীকে উপলক্ষ করে বললেন, মা, তখন সুচিদেবী একাদশী করতেন না। মা, তুমি একাদশী করো নাকি? হ্যাঁ বাবা, না তুমি একাদশী করো।
তুমি করবে একাদশী? নিমাইয়ের কথাতে সচিমাতা একাদশী ধরেছিলেন। নিমাই বলছেন যে করে একাদশী তার আমি ভালোবাসি, তার আমি দুঃখ নাশি। এই যারা নিষ্ঠা সহকারে ভক্তি যোগ অবলম্বন করবেন তাদের কোনো কবজ আংটির আবশ্যকতা থাকবে না, যদি নিষ্ঠা সহকারে হয়। হরি নাম সাগরের অগাধ জলে বুদ্বুদ যেমন, যত যোগ যাগের সাধন জপ তপ আরাধন, যোগ যাগ সাধন ইত্যাদি যাই কিছু যদি হরিনাম এবং নামাচার্য সাধুর সঙ্গে গুরুবানুগত্যে যদি ভক্তি পথকে কেউ অবলম্বন করে থাকেন তার অন্য কোনো কিছু লাগে না। ভক্তি পথ হলো অত্যন্ত সহজ সরল। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু নিজ মাতা সচীদেবীকে উপলক্ষ করে জগৎবাসীকে শিক্ষা দিলেন যে প্রথম আমাদের হলো কি না, ফার্স্ট ভক্তি জগতের প্রারম্ভিক অন্তত একাদশী শুরু করো। একাদশী করতে থাকো, মাসে 2 দিন পালন, তারপরে বাকি দিনগুলো একটু একটু করে করবে। আর কলিযুগ ধর্ম হরিনাম মুখে রাখতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় শ্রী গুরুদেব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। হরি বল বলে বাহু তুলেন আই নেচে নেচে, ও তুই মারিলি কলসি কানা টাইগারের তাতে দেখুন দেখুন টাইগারের সোয়াবিন সেবা হচ্ছে, চলছে। বল বলে বাহু হ্যাঁ তুলেন আই নেচে নেচে, না চলছে, টাইগারের সেবা হচ্ছে। বল বলে বাহু তুলেন ও আই নেচে নেচে, বল বাহ, বাহু তুলেন আই নেচে ক্যাচ তো ভালোই গেছে টাইগার। ওরে শিশু পুত্র মারলে কিসে, শিশু পুত্র মারলে কিসে, দোষী হয় বাপের কাছে। শিশু পুত্র মারলে বাহ, কিসে, মিশনে। দোষী হয় বাপের কাছে। ওরে বাপে কি সাপে মাথায় সেই পুত্রকে, বাপে কি সাপে উপরে। মাথায় সেই পুত্রকে। হরি বল এটা আবার বলে আওয়াজ উঠল ওর। তুলেন আই নেচে নেচে, হরি বল বলে বাহু তুলেন আই নেচে নেচে। তোর পাপের বোঝা দে দে আমায়, যত আছে আমি সব মিটাবো। পাপের বোঝা দে দে আমায়, যত আছে আমি সব মিটাবো। হরি বল বলে বাহু তুলেন আই নেচে নেচে, হরি বল বলে বাহু তুলেন আই নেচে নেচে। ও দেখ জীবতরাতে নদীয়াতে ওদের হরিয়ে, ওইগুলো শুকনো আছে না? ওদের জীবতরাতে তাই তো কর্ম করছে। নদীয়াতে সেই ব্রজের হরিয়ে এসেছে। বল বলে বাহু তুলেন আই নেচে নেচে, বাহু তুলে গৌর হরি বলেন, বাহু তুলে গৌর হরি বলে, মাথায় আমার আইরে কোলে। দেখ টাইগার কুল খাবি? গৌর হরি বলেন, একবার মাথায় আইরে কোলেন, আইরে টাইগার, এই দেখ। আইরে কোলে। এই দেখ। হরি বল এই দেখ। বলে, হরি এখনো সোয়াবিন মনে রয়েছে। বাহু তুলেন আই নেচে নেচে, হরি বল বলে বাহু তুলেন আই নেচে নেচে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম চন্দ্রমল্লিকা ফুলগুলো কিন্তু ভালো হয়েছে। হরে রাম। আচ্ছা ওগুলো কেটে বসিয়ে দিলে তারপর এগুলো থেকে রাম হ্যাঁ, রাম হুম। হরে এই গাঁদাগুলো বসিয়ে দিলে হয়ে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ও। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সবগুলো ছুঁড়ে ছিঁড়ে দিলে টাইগার বলছে একটা প্লেট ভরে আমাকে খেতে দিলে একটু। হরে চলো চলো চলো। হরে রাধে রাম রাম রাধা রমন রাম, হরে রাধে হরে রাধে। আচ্ছা বাঁধাকপিগুলো তোমাদের আরেকটু একটু বসাতে হবে। রমন তার ঝাল হচ্ছে আরেকটু দেবে। রাধা ভালো হয়েছে কিন্তু। রময়তি সাইজটা ভালো। রাধা রমন, রাধা রময়তি রাধা রমন। এটাতে জল কতদিন পর পর? রাধা ভিজে আছে মাটি। রমন, হ্যাঁ। রাধা রময়তি রাধা জলটা কোথা থেকে আসে? প্রভু জল পাইপ দিয়ে তো- রাধা রমন,
প্রভু রাধার মন গোপীর আর এইটা? মন হয় রাধার মন রাধা বরবটি বল্লভ লাফা বলে? প্রভু রাধা বল্লভ গোপী এই যে ধনেপাতা, বাহ। রাধা বল্লভ জয় জয় রাধার মনোহরি বাহ, আচ্ছা এরকম বেগুন আমাকে আমি সেদিন গিয়েছিলাম জয় জয় রাধা অনেকগুলো এরকম বেগুন দিল। হরি বল জয় জয় রাধার মনোহরি বল হ্যাঁ, হ্যাঁ। আমি প্রথমে ভাবছিলাম ওখানে দিকে আমি প্রথমে হচ্ছে লাউ। হ্যাঁ, লাউ। রাধা রাধা এগুলো রাধা ফলনটা বোধহয় বেশি হয় মনে হয়, নাকি? রাধা সাদা বেগুন এটা রাধা 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 সুপ্রিয় ভক্তবৃন্দ, দর্শক বন্ধু, আজকের মতো এখানেই বিরতি। ভালো থাকুন সকলে, দেখা হবে আবার পরবর্তী পোস্টে। বিরতি দেওয়ার আগে বলবো, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থিক দিব্য মধুর প্রসঙ্গগুলি। জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়, জয় বিষ্ণুপদ পরমহংস শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুর কি জয়, নিতাই গৌর হরি হরি বল। হরে 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 রাম সেবা তো করি না, এই জন্য ভগবান বলতেন হাতে সেবা হাতে কাম। জয় শ্রীকৃষ্ণ।